কোনো না কোনোভাবে তো আমরা হাসি, ইচ্ছা না থাকলেও অনেক সময় একটা মেহমান এসেছে তখন আমি অনেক কাজ করছি, বিরক্ত লাগছে, হাসবো না, কিন্তু হাসতে হয়। সেটা কিন্তু প্রাণ খোলা হয় না। কিন্তু কখন হাসিটা প্রাণ খোলা হয়? যখন কোনো আনন্দ মুহূর্ত আসে তখন না মনে হয় যে প্রাণ খুলেই হাসতে ইচ্ছা করে প্রচণ্ড পরিমাণে। সেটা যে কোনো খুশিতেই হোক না কেন বা যে কোনো আনন্দতে হোক না কেন। যেহেতু আমি একজন সন্তানের মা, 3টে সন্তানের মা, তখন ওই মুহূর্তগুলি তো ওদের ছোট ছোট খুনসুটি যখন আমি দেখি তখন ওই হাসিগুলো আরও বেশি আমাকে প্রাণবন্ত করে তোলে। ইভেন আসলে হাসিটা মুভমেন্টগুলি না বলে প্রকাশ করা যাবে না যে হাসিটা আসলে কিভাবে আসে। যেহেতু নিজের 3 সন্তান এবং স্কুলের বাচ্চারা, তার মানে আপনি সবসময় হাসির মধ্যেই থাকেন। হাসির মধ্যেই থাকতেই পছন্দই করি আমি আসলে। আজকের দিনে মানে এখানে আসার আগে পর্যন্ত এরকম প্রাণ খুলে কয়বার হেসেছেন? আমার নিজেকে যখন আমি বারবার দেখছি যে আমি টিভি সেটে বসে আমি হাসি নিয়ে কথা বলবো, তখন ভাবছি যে হাসির টপিকটা আসলে কেন এরকম হলো। হাসি হ্যাঁ, তখনই ভাবতেছি যে হাসতেছি যে আসলে কি নিয়ে বলবো, এই যে একটা ভাবনা। এবং ভাবতেছি যে হাসির কোনো কৌতুক কি আমার জানা আছে। ছোটবেলা আমরা খুব জোকস করতাম, বন্ধু বান্ধব যখন ছিল, বান্ধবীদের সাথে যখন আমরা ক্লাসে যেতাম তখন মনে হতো যে আমাদের এক একটা বান্ধবীরা বিভিন্ন জোকস শুনিত, সে হাসিটা অন্যরকম ছিল। কিন্তু আজকে তো একটু অন্যরকম, প্রাণ খুলে হাসবো। তো এইটা নিয়ে আমি বারবার কনসেপ্টটা যাচ্ছে আর নিজে নিজে হাসছি এবং আয়নার দিকেই তাকাচ্ছিলাম যে আজকে আমাকে কেমন দেখাবে, এই আর কি বিষয়গুলো ছিল। বাহ, অসাধারণ। শায়লা হেসেই আছে, দাঁত বের করে আছে, মানে হাসছিলাম ওনার কথা শুনে। হাসি তো আসলে কন্টাজিয়াস, সংক্রামক। এটা হচ্ছে একজনকে হাসতে দেখলে আরেকজনের কিন্তু হাসি কোনো না কোনো ভাবে চলে আসে। আর হাসির কথা শুনলেও হাসি পায়, হাসি দেখলেও হাসি পায়। মানে হাসি জিনিসটাই মানে মন ভালো লাগার মতো একটা জিনিস, ভালো করার একমাত্র উপাদান, একমাত্র উপায়। যে আমার মন খারাপ তারপরেও আমি আরেকজনের হাসি দেখে তার মানে ভালো লাগার মুহূর্ত শুনে হাসতেছি, মানে অন্যের খুশিতে খুশি হয়ে গেলাম, মন ভরে গেল খুশিতে, হাসি আসলো, এরকম আর কি। নিজের জীবনে হয়েছে যে মানে কান্নাটাকে লুকিয়ে হাসতে হচ্ছে? আমি অনেক কান্নাকে লুকিয়ে হাসি। আমার নিজের জীবনেও সেম ঘটনা ঘটেছে। তো আমার হাজবেন্ড মারা গিয়েছে 2021 সালে। তার মৃত্যু একদম সাডেন। মানে 2020 সালে করোনাতে একটু চেক করতে দিয়েছিলাম, জাস্ট মানে এক্সিকিউটিভ চেকআপ, যে চেক করি তোমার সব ঠিক আছে কিনা। তো চেক করতে গিয়ে তার ধরা পড়লো লাস্ট স্টেজে ক্যান্সার। তো যখন ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ডাক্তার প্রথমে বললো যে এটা তো লাস্ট স্টেজ, ওনার হায়াত আর 3 মাস। তো আমি আমার হাজবেন্ড দুজনে অনেক চেষ্টা করেছি। আমার হাজবেন্ডও খুব চাইতো, বলতো যে শায়লা আমি মারা গেলে তো তুমি বাচ্চাদেরকে কিভাবে কি করবা, কারণ সে আমাদের 3 জনকে বাচ্চার মতো মানে বড় মানে দেখে শুনে রাখতো আর কি, সবসময় আগলিয়ে রাখতো। তো দেখা গিয়েছে যে 3 মাসের জায়গায় সে সর্বোচ্চ 5 মাস মানে জীবিত ছিল পৃথিবীতে। ওই 3 মাস অনেক স্ট্রাগল করেছে, কিন্তু সে প্রতি মুহূর্তে মানে আমি যখন অফিস বা চেম্বার করতাম এবং তার কাছে যেতাম, সে হাসতো, বলতো শায়লা আমি কেমন আছো, বলে হ্যাঁ শায়লা ভালো আছি। আমি বললাম শরীর ভালো, বলে হ্যাঁ অনেক ভালো, শরীরের কোনো চিন্তা নাই, তুমি কোনো চিন্তা করবা না, আমি বাঁচবো, তোমাদের জন্য বাঁচবো। সে একটা হাসি দিত আমাকে দেখে, এই হাসিটাই বোধহয় ওনাকে সাহস যোগাতো। সে আমাকে সাহস দিত যে আমি ভালো আছি, তুমি অফিস চেম্বার ঠিক মতো করো শায়লা, আমার কিচ্ছু হবে না। এই যে সে একটা হাসি দিত আমার মনটা ভালো রাখার জন্য। আমিও চেষ্টা করি যে আমি কেন মানে আমার বাচ্চাদের মন খারাপ করাবো, বা আমার যারা রোগী আসে তাদের কেন মন খারাপ করাবো। আমি তাদেরকে আবার কাউন্সিলিং করি। দেখেন জীবন তো পরীক্ষা ক্ষেত্র, কিন্তু আমাদের বাঁচতে হবে, আর বাঁচতে হলে হাসতে হবে। এবং হাসিটা যখন আমরা প্রাণ খুলে হাসবো তখনই কিন্তু আমাদের মনটা ভালো থাকবে। মনটা ভালো থাকলে শরীরটা ভালো থাকবে, তখন আমরা শারীরিকভাবে সুস্থ থাকবো। আর মন যখন ভালো থাকবে আমি কাজগুলো ঠিক মতো করতে পারবো, আর কাজগুলো করলে আমি সামাজিক হতে পারবো। জাগতিক জীবনের একটা মহা অনুষঙ্গ। যাই হোক আমরা রিলেটেড, শারীরিক ভাবে সুস্থ, মন সুস্থ, মন সুস্থ আমি সামাজিকতা করতে পারছি, সবার সাথে ভালো মানে এই যে এই যে একটা আমরা মানে সামাজিক বন্ধন তৈরি হচ্ছে, বিষয়টাও একটা এই যে আমি আসলাম একটা বন্ধন তৈরি হলো, আমার মনটা এই প্রোগ্রামে এসে মনটা ভালো হলো। তো এইটা কিন্তু একটা মানে বড় জিনিস যে আমরা হাসবো এবং মনটাকে ভালো রাখবো।